সিম্পল পোশাক আর সিম্পল সাজগোজ আমার বরাবরই ভারী পছন্দের, যার মধ্যে কোনো উগ্রতা থাকবে না কিন্তু লাবণ্য থাকবে। ঠিক এই রেসিপিটার মতো। গরম মশলা দিয়ে এঁচোড় তো অনেকবার খেয়েছো, কিন্তু শুধুমাত্র আমার সর্ষে দিয়ে এই রেসিপিটা একবার খেয়ে রেখো। যদিও আমি এর মধ্যে পেঁয়াজ আর অল্প করে রসুন ব্যবহার করেছি, তবু বলতে হবে আম সর্ষের ম্যাজিকে এই রেসিপিটা মনোলোভা হয়ে উঠেছে। এর আগে যতবার এই এঁচোড়টা করেছি গাছের টাটকা এঁচোড় দিয়ে করেছিলাম বলে এঁচোড় আর আলুটাকে তেলে ভেজে নিয়ে করেছিলাম। যেহেতু এটা বাজার থেকে কেনা এঁচোড় এবং এঁচোড়টা প্রচন্ড কস্ট ছিল, তাই বেশি করে জল দিয়ে নুন আর হলুদ দিয়ে একটা সিটি মেরে নিয়েছিলাম এঁচোড়টা, আর সেই জলটাকে অবশ্যই ফেলে দিয়েছি। তারপর আলু আর এঁচোড়ের মধ্যে একটু পেঁয়াজ রসুন বাটা আর কুড়ে রাখা আম দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে তেলের মধ্যে ওইখান থেকেই যে পেঁয়াজের স্লাইস একটু বাঁচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজের স্লাইস দিলাম আর বাকি কুড়ে রাখা আমটা তেলের উপর দিয়ে দিলাম। আমটা যাতে তাড়াতাড়ি মজে আসে তার জন্য উপর দিয়ে নুন ছড়িয়ে দিয়েছি। তারপর অল্প অল্প জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, ততক্ষণে এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। দ্বিতীয়বার যে এঁচোড়টা সেদ্ধ করলাম, মানে এঁচোড় আর আলুটাকে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই জলটাকে কিন্তু একদম ফেলবো না। সেই জলটাই কিন্তু বারবার মশলা কষানোর সময় ইউজ করব, কারণ তার মধ্যে আমের ফ্লেভার আর পেঁয়াজ রসুনের ফ্লেভারটাও রয়েছে। আমটা ভালো করে মজে আসার পর তোমরা দেখতেই পেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি দিলাম। আর তারপর প্রেসার কুকার থেকে এঁচোড় আর আলুটাকে আলাদা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে 5 মিনিট মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো সামান্য জল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, যাতে নুন মিষ্টি আর মশলার ফ্লেভারটা ভালো করে এঁচোড় আর আলুর মধ্যে ঢুকে যায়। এরপর দেখো এই যে সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটার পেস্টটা দিয়ে দেবো, যার মধ্যে আছে চিনি, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা। সর্ষের এই পেস্টটা দেওয়ার পর যতটুকু ঝোল ছিল দেখবে ঝোলটা টেনে যাবে আর গ্রেভিটাও বেশ মাখা মাখা হয়ে যাবে। 3-4 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে 5 মিনিট চাপা দিয়ে রাখবে। তারপর সার্ভ করে নেবে। খালি জাদুটা দেখবে, এত সুন্দর এর ফ্লেভার। হ্যাঁ, তবে ভাতের চেয়ে রুটির সাথে এর বন্ডিংটা একটু বেশি। তাহলে আজ টাটা।